বিষ্ণু কেন বামন রূপে আবির্ভূত হয়েছিলেন? আসুন আজকে আপনাদের সেই গল্পই বলবো। আমরা বিষ্ণুর 10 অবতারের কথা শুনেছি, কিন্তু এই 10 অবতারে কারণ কি? কেন তিনি অবতার রূপে ধরাধামে আসেন বারবার? আজ জানব সেই ইতিহাস। যখন পৃথিবীতে অধর্ম, বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে, তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ এবং বিশিষ্টজনদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন। বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল 10 জন অবতার বা দশাবতার। এই 10টি অবতারের মধ্যে একটি হল বামন অবতার। বামন অবতার হল হিন্দু দেবতা বিষ্ণুর 5ম অবতার। এখানে বিষ্ণু বামনাকৃতি রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এখানে প্রশ্ন এটাই যে বিষ্ণু বামন রূপ ধারণ করলেন কেন? আসুন জানাই আপনাদের। বামন অবতার হলেন হিন্দু দেবতা বিষ্ণুর 5ম অবতার। তিনি ত্রেতা যুগে নরসিংহের পরে আবির্ভূত হন। এই অবতারে বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন, কারণ তার ছোট্ট আকৃতির ব্রাহ্মণ দেখে অহংকারী বালি তাচ্ছিল্য করবে এবং চাহিদাও কম থাকবে। এই ভেবেই বালি বামনকে ভিক্ষা দিতে রাজি হবেন। এই জন্যই বিষ্ণু বামন রূপে আবির্ভূত হলেন। বামন অবতারের গল্পটি বিষ্ণু অবতারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বলি রাজা ছিলেন হিন্দু পুরাণে বর্ণিত একজন শক্তিশালী এবং অহংকারী রাজা। তিনি ছিলেন ভক্ত প্রহ্লাদের পুত্র এবং বিরোচনের পুত্র। তিনি মহাবলী নামেও পরিচিত ছিলেন। রাজা বালির দাপটে দেবতারাও ভীত ছিলেন। বালি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্যই কেড়ে নিয়েছিলেন এবং তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। দেবতারা বিষ্ণুর কাছে এসে এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রার্থনা করেন। বিষ্ণু তখন বামন রূপে জন্মগ্রহণ করে বালি রাজার কাছে যান এবং 3 পদ অর্থাৎ 3 পা ভূমি ভিক্ষা চান। বালি এতে সম্মত হন। বামনরূপী বিষ্ণু বিশাল আকার ধারণ করে এক পদে পৃথিবীকে দখল করলেন, অন্য পদে স্বর্গের দখল নিলেন এবং 3য় পদ কোথায় রাখবেন বালিকে জিজ্ঞাসা করলেন। রাজা বালি তখন তার মাথা পেতে দিলেন। বামনাকৃতি বিষ্ণুর কোমর থেকে একটি পা বের করে বালির মাথায় রাখলেন। 3য় পায়ের আঘাতে বালিকে পাতালে পাঠিয়ে দিলেন। হিন্দু পুরাণ অনুসারে পাতালে বালি রাজা হয়ে অমরত্ব লাভ করলেন। এই ঘটনার মাধ্যমে বিষ্ণু পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা করেন। বামন অবতারকে ত্রিবিক্রম, উরুক্রম, উপেন্দ্র, দধি বামন এবং বলিবন্ধন নামেও অভিহিত করা হয়।